আজ আমি আপনাদের দেখাবো আলু ও ফুলকপির ডালনা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। এখানে আমি ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করে কাটতে পারেন। তার সাথে এখানে নিয়েছি ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি এবং একটা টমেটো কুচি, আর এখানে আদা বেটে নিয়েছি। এরকমভাবে আমি আলুগুলোকে কেটেছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলেই এখানে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এরপর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হলুদটা অ্যাড করব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি হলুদ অ্যাড করছি। এখানে আমি 2 চামচের মতো হলুদ দিলাম। এরপর এটাকে ভালো করে মেশাতে হবে। আবার ফুলকপিগুলো ভালোভাবে হলুদ দিয়ে মেশানো হয়ে গেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। কড়াইতে রিফাইন তেল দিলাম। এরপর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোটা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা বাটা সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর ওই মশলার মিশ্রণটা দিয়ে দেব। এরপর ভালোভাবে আলুর সাথে ওটাকে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে অনেক সময় ধরে। টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব।
ভালোভাবে কষা হয়ে গেলে এখানে চিনিটা দিতে হবে, পরিমাণ মতো চিনি দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে নেড়ে নেব। এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করব। তারপর আবার ভালোভাবে এটাকে কষতে হবে। কিছু সময় ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ফুলকপির ডালনা। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এই ডালনাটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন এবং ভাত দিয়েও খেতে পারবেন।